এরপরে চ্যাপ্টার আসছে তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব হচ্ছে তড়িতায়িত বস্তুর একটা এমন অবস্থান যে বলবে এক বস্তু অন্য বস্তুকে তড়িৎ দেবে না অন্য বস্তু থেকে তড়িৎ নেবে। আমরা চিত্রতে দেখতে পাচ্ছি দুটো স্তম্ভ মধ্যে জল পূর্ণ আছে এ এবং বি, এদের মধ্যে একটা স্টপ কক লাগানো আছে। দেখা যাচ্ছে এ স্তম্ভের জলের উচ্চতা অনেক বেশি, বি স্তম্ভের জলের উচ্চতা কম। কিন্তু দেখো এতে জলের পরিমাণটা অনেক কম আছে, বেশি আছে, এতে জলের পরিমাণটা অনেক কম আছে, কিন্তু বিতে জলের পরিমাণটা অনেক বেশি আছে। এখন এই স্টপ ককটা খুলে দিলে দেখা যাবে জল কোন দিক থেকে কোন দিকে যাবে, এ পাত্র থেকে বি পাত্রের দিকে। তার মানে জল কোথা থেকে বেশি থেকে কমের দিকে যাচ্ছে পরিমাণটা দেখবে না, এ দেখবে উচ্চতা, অর্থাৎ উঁচু পাত্র থেকে নিচু পাত্রের দিকে জল স্থানান্তর হবে। একটা সময় পরে দেখা যাবে জলের প্রবাহ বন্ধ হয়ে যাবে। কতক্ষণ? যতক্ষণ এদের লেভেলটা সমান হয়ে গেলে জলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তো বলছে যদি আমি কোনোভাবে বি পাত্র থেকে তরলটাকে আবার নিয়ে এ পাত্রে নিয়ে আসতে পারি তাহলে এই প্রবাহটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। আর এর জন্য যে পদ্ধতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কাকে বলে? অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাহাকে বলা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব দেখতে পাচ্ছি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, আমরা জানি কৃত কার্য ডাব্লু সমান হচ্ছে ভি ইন্টু কিউ। অর্থাৎ ভি বিভব প্রভেদের মধ্যে কোনো বস্তুকে, ভি বিভব প্রভেদের মধ্যে কোনো কিউ কুলম পরিমাণ আধানকে অসীম থেকে আনতে কত কার্য করতে হবে? ডাব্লু সমান ভি ইন্টু কিউ। যদি কিউটা 1 হয়ে যায়, কিউটা 1 হয়ে গেলে কী হবে? ডাব্লু সমান ভি, অর্থাৎ সেটাই ছিল তড়িৎ বিভব। তাহলে এই ক্ষেত্রে কিউ আধানকে আনতে কত কার্য করতে হবে? ডাব্লু সমান ভি ইন্টু কিউ। এই তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে বিভব। এসআই পদ্ধতিতে একক হচ্ছে বিভব। আমরা যদি ধরি বিভব প্রভেদ, কোনো এক দুটো বিন্দু নিলাম এ এবং বি, এ বিন্দুতে বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুর বিভব হচ্ছে ভি বি, তাহলে বিভব প্রভেদ হচ্ছে ভি বি মাইনাস ভি এ, অর্থাৎ যদি ভি বি গ্রেটার দেন ভি এ হয় তাহলে সমান হচ্ছে ডাব্লু বাই হচ্ছে কিউ। ডাব্লু এ বি বলছে যেটা দুটো বিন্দুর আনতে কৃতকার্যের পরিমাণ। যদি ভি বি সমান ভি এ হয় তাহলে কোনো আধান আনতে কৃতকার্য করতে হবে না, যেটাকে আমরা বলবো বিভবটা হচ্ছে সমান। তো এই তড়িৎ বিভব যখন এক বিন্দু থেকে অপর বিন্দুতে যাবে এটা কিন্তু পথের উপরে নির্ভর করবে না, দুটো বিন্দুর অবস্থানের উপরে নির্ভর করবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কোনো একটা তড়িৎ আধানকে ধরো এ থেকে সি হয়ে বিতে গেল, আবার বি থেকে ডি হয়ে এতে ফেরত আসলো, তাহলে এ থেকে সি হয়ে বিতে যেতে যদি আমি ধরে নিই ডাব্লু 1 পরিমাণ কাজ করতে হচ্ছে, অনুরূপভাবে বি থেকে ডি হয়ে এতে ফেরত আসছে যদি ডাব্লু 2 পরিমাণ কাজ করতে হচ্ছে, তাহলে কার্যের যেহেতু দুটো বিন্দু একই জায়গায় মিলে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে মোট কৃতকার্যের পরিমাণ 0। তাহলে যদি আমি ধরে নিই যে এই ক্ষেত্রে ডাব্লু 2 গ্রেটার দেন ডাব্লু 1, তাহলে কৃতকার্য হচ্ছে পার্থক্য হচ্ছে ডাব্লু 1 মাইনাস ডাব্লু 2। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানে একই, তাহলে কৃতকার্যের পরিমাণ কত? 0। তার মানে ডাব্লু 2 সমান হচ্ছে ডাব্লু 1। অর্থাৎ কোনো আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে সেটা তার পথের উপরে নির্ভর করবে না, তার প্রাথমিক এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করবে। এবারে আসছে এককের কথা, তো আগেই বললাম তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট, যেখানে আর সিজিএস একক হচ্ছে ইএসইউ, যেখানে 1 ইএসইউ সমান হচ্ছে 300 ভোল্ট। একটা বড় একক, সিজিএস পদ্ধতিতে এককটা বড়, 1 ইএসইউ সমান হচ্ছে 300 ভোল্ট। আচ্ছা, আর একটা একক আছে ইএমইউ, ইলেকট্রোমোটিভ ইউনিট, যেখানে 1 ইএমইউ সমান হচ্ছে 3 × 10⁻10 ইএমইউ। 1 ইএসইউ সমান হচ্ছে 3 × 10⁻10 ইএমইউ। এবার আমরা বলছি পৃথিবীর বিভব। পৃথিবীর বিভবকে 0 ধরা হয়, কারণ সমুদ্র লেভেলের মধ্যে যদি একজন ব্যক্তিকে বলা হয় সারাদিন জল তুলতে, তাহলে তার জলের লেভেলে যেমন কোনো পরিবর্তন হয় না, তাই পৃথিবীকে যদি যত পরিমাণে আধান দেওয়া যায় বা আধান নেওয়া যায় পৃথিবীর আধানের কোনো পরিবর্তন হয় না, তাই পৃথিবীর বিভবকে 0 বিভব হিসেবে ধরা হয়। এবারে বলছে তড়িৎ আধানের বস্তুর বিভবের স্থানান্তর। এই ক্ষেত্রে দেখো একটা বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত, তাকে যদি আমি নিস্তরিত করতে চাই, ইলেকট্রন প্রবাহ ভূমি থেকে যে বস্তুকে নিস্তরিত করবে। আর যদি একটা বস্তু ঋণাত্মক তড়িৎগ্রস্ত, তাকে যদি ভূমির সঙ্গে সংযোগ করে তখন ইলেকট্রনটা অটোমেটিক এসে ভূমির সঙ্গে মিশে যাবে, অর্থাৎ তার তড়িৎ প্রবাহ নিস্তরিত হয়ে যাবে। এরপরে আসছে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণ বা রাশিমালা নির্ণয়। আমি ধরলাম যে এ বি কোনো একটা বিন্দু আধান, এ বিন্দুতে প্লাস কিউ আধান আছে। আমি এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণটা নির্ণয় করব। পি বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণটা নির্ণয় করব। এ থেকে বি এর দূরত্ব কত? এ থেকে বি এর
এ থেকে পি এর দূরত্ব হচ্ছে আর, এবং সেখান থেকে ক্ষুদ্র একটা দূরত্ব কল্পনা করছি ডিআর, অর্থাৎ এ থেকে পি ওয়ানের দূরত্ব হচ্ছে আর প্লাস ডিআর। এখন বিভবের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে কী পরিমাণ কার্য করতে হবে সেটাই ছিল তার বিভব। তাহলে একক ধনাত্মক আধানকে ক্ষুদ্র দূরত্ব পি ওয়ান থেকে পিতে আনতে বা পি ওয়ান থেকে পিতে আনতে যে কত কার্য করতে হবে ডি ডাব্লু সমান হচ্ছে একক আধানের উপরে প্রযুক্ত বল কত কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার ইন্টু দূরত্ব হচ্ছে ডিআর ইন্টু দূরত্ব হচ্ছে ডিআর। এই ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন নেওয়া হচ্ছে কারণ প্রাবল্য এবং সরণ পরস্পরের বিপরীতমুখী। এসআই পদ্ধতিতে করা হচ্ছে প্রাবল্য এবং সরণ পরস্পরের বিপরীতমুখী। এখন এই ক্ষেত্রে পুরোটার ইন্টিগ্রেশন আমরা করব, তাহলে মোট বিভবের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখন বস্তুকে আনতে তাহলে এই ক্ষেত্রে মোট কৃতকার্য ভি ইন্টিগ্রেশন করলাম ডি ডাব্লুর ইন্টিগ্রেশন হচ্ছে ডাব্লু, লিমিটটা ডাব্লু -0 তাহলে ডাব্লু আসবে, আর কিউ ডি কিউ এটা ইন্টিগ্রেশন লিমিট আসছে ইনফিনিটি থেকে আর পর্যন্ত, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আসছে দেখো -1/r, অর্থাৎ মাইনাস মাঝে প্লাস করে দিয়েছি কিউ বাই 4 পাই এপসাইলন ধ্রুবক বার করে দিয়েছি, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন আর। তাহলে বস্তুর মোট বিভবের পরিমাণ হচ্ছে এসআই পদ্ধতিতে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর। এরপরে আসছে কিছু সংখ্যক বিন্দু আধানের জন্য বিভব। আমরা বললাম বিভব হচ্ছে স্কেলার রাশি, তাহলে Q1 Q2 আধান যদি R1 R2 R3 দূরত্বে থাকে তাহলে মোট বিভব স্কেলার রাশি সিম্পল যোগ হয়ে যাবে ভি সমান Q1 বাই কে আর1 প্লাস হচ্ছে Q2 বাই কে আর2 প্লাস ডট ডট। এসআই পদ্ধতিতে কী আসবে, এসআই পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন 0 আসবে ইন্টু Q1 প্লাস Q1 বাই R1 প্লাস Q2 বাই R2 প্লাস ডট ডট। এরপরে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অর্থাৎ যেটা হচ্ছে প্রান্ত অবস্থানের উপরে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। আমরা ধরলাম এবি কোনো একটা তড়িৎ দ্বিমেরু, এবি তড়িৎ দ্বিমেরুর মধ্যে দূরত্ব 2L, ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণ নির্ণয় করব। আর আমরা জানি দ্বিমেরু ভ্রাবক পি সমান হচ্ছে কিউ ইন্টু 2L। তাহলে এরপরে বিভবের পরিমাণটা দেখো লক্ষ্য করা যাক। বি বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব কত আসছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 দূরত্ব হচ্ছে বিপি বাই, তারপরে এ বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব কত আসছে ভি2 সমান মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 এপি। আমরা চিত্র দিকে দেখতে পাচ্ছি বিপি সমান আর মাইনাস এল, এপি সমান আর প্লাস এল। তাহলে যেহেতু বিভব স্কেলার আসে তাহলে ভি সমান হচ্ছে ভি1 প্লাস ভি2, বিভবটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা পেলাম লাস্ট লাইনে পি ভি সমান পি বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে কোনো তড়িৎ দ্বিমেরুর প্রান্ত অবস্থানের জন্য বিভবের পরিমাণ। এরপরে আসছে তড়িৎ দ্বিমেরুর পার্শ্ব অবস্থানের জন্য বিভবের রাশিমালা। আমরা দেখতে পাচ্ছি এবি কোনো একটা তড়িৎ দ্বিমেরু, ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণ নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আগের মতন প্রাবল্য আসবে এ বিন্দুর জন্য বি বিন্দুতে এ বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব আসবে দেখো ভি2 সমান মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 এবি, এবং বি বিন্দুর জন্য বিভব আসবে ভি1 সমান হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 বিপি। এখন চিত্র থেকে দেখতে পাচ্ছি বিপি সমান এপি, তাহলে বিভব যেহেতু স্কেলার রাশি তাহলে ভি সমান ভি1 প্লাস ভি2, তাহলে দুটো মানটা বোস করালে দেখো কেটে যাচ্ছে, কেটে যায় হচ্ছে 0। তার মানে কোনো তড়িৎ দ্বিমেরুর পার্শ্ব অবস্থানে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে তড়িৎ বিভবের পরিমাণ হচ্ছে 0।